নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তো সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো আমিও তোমাদের ভালোবাসায় অনেক ভালো আছি। তো আজকে হলো এই শুক্রবার, আর এখন সময় হচ্ছে ওই ঠিক 9টার মতন। তো চলো ভিডিওটা তোমাদেরকে সাথে নিয়ে শুরু করা যাক। তো সকালবেলার সমস্ত বাসি কাজকর্ম সেরে তো চলে এসেছি রান্নাঘরে। এসেই দেখো 1 কাপ চা বানিয়ে নিয়েছি, কারণ দিদি এখনও ঘুমাচ্ছে আর মায়ের চা খাওয়া হয়ে গেছে। তো সেই জন্য আমি আমার জন্য চাটা বানিয়ে এই যে খাওয়া দাওয়া করে টিফিন ওই চায়ের সাথে বিস্কুট আর রুটি যা খাই তো এটা খেয়ে নিয়েছি। খেয়ে এই যে চলে এসেছি একদম রান্নার ধারে। তো আজকে রান্না করব এই যে সোয়াবিন করব। ওই জন্য আসলে কি বলো তো, এমনি আমাদের শুক্রবারের সোয়াবিন হয়, তাছাড়াও তোতা পাখি না খুব সোয়াবিন খেতে ভালোবাসে, ওই জন্যই আরও বিশেষ করে ওর জন্য সোয়াবিনটা রান্না করা। তো এই যে সোয়াবিন করব, সেই জন্য আলুগুলোকে কেটে নিচ্ছি ছোটো ছোটো করে। তো এই যে আলু দেবো, আর কি বলতো, ক্যাপসিকাম নিয়ে এসেছিলো ওই 2-3 সপ্তাহ আগে, জানো তো। তো সেই ক্যাপসিকামগুলো রয়েই গেছে। তো ভেবেছিলাম যে একটুখানি ও নিয়ে আসে চাউমিন না হলে পাস্তা এসব খাওয়ার জন্যই নিয়ে আসে, কিন্তু মাঝখানে তোমাদেরকে অনেক দিন ভিডিও দিইনি, প্রায় 1 সপ্তাহের ওপরে হয়ে যাচ্ছে তোমাদের কোনো ভিডিও দিইনি। তো তার কারণ হলো ওই যে ভোট ছিল। তো ভোট দেওয়ার পরে মানে শনিবার ভোট ছিল, গত শনিবার, আর আজকে কিন্তু শুক্রবার। তো গত শনিবারের কথা বলছি, গত শনিবার ভোট দিয়ে সেদিনকেই যাওয়ার কথা ছিল বাড়িতে, কিন্তু ওদিনকে আর বাড়ি যায়নি, কারণ বাবানের তো শনিবার 8:30 দিয়ে আঁকার ক্লাস থাকে। তো ভাবলাম ওটাকে মিস করিয়ে দেবো। তো ওই জন্য ওটা করিয়ে ওই রবিবার দিন সকালবেলা বাড়ি গেছিলাম। তো বাড়িতে গেলে কি হয়, মানে আমি যে এর ওপরে ভিডিও করি যে আমি সারাদিন কি মানে আমার লাইফস্টাইলটা আমি সবাইকে শেয়ার করি, কিন্তু সেখানে গিয়ে কি হচ্ছে, মা রান্না করে, সবাই কাজকর্ম, আমি তো কিছু করছি না, ওই জন্য আর কি ভিডিওটা না তোমাদেরকে শেয়ার করা হয়নি। তো বাড়িতে এসছি কিন্তু আমি বেশ কিবার বাড়িতে আসলাম, আমি বাড়িতে এসেছি কিন্তু বুধবার। তো তারপরেও তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি। তো এই যে আজ থেকে তোমাদেরকে ভিডিও দেবো। তো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু সোয়াবিনটা রান্না করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন জল টল দিয়ে ঢাকা টাকা দিয়ে তো ওই ঘরে একটু ফ্যানের নিচে বসবো। প্রচণ্ড গরম লাগছে জানো তো, একটুও বৃষ্টি নেই আমাদের এদিকে। আর তো উত্তরবঙ্গ ভাসিয়ে দিচ্ছে, কিন্তু দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টি নেই, আর প্রচণ্ড গুমোট গরম, আর রোদেরও তাপ আছে। তো এই যে একটু ফ্যানের নিচে বসে আছি, আর দিয়েছি কর্তামশাইকে খেতে। তো কী কী রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই। এই যে কলমি শাক করেছি, কলমি শাকটা আসলে রসুন ফোড়ন দিয়ে করলে খুবই ভালো লাগে, কিন্তু শুক্রবার তো রসুন তো ফোড়ন দিতে পারিনি, ওই জন্য কালো জিরে আর হলো এই কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েই আর কি শাকটা রান্না করেছি। আর সাথে করেছি চাটনি, এই যে আমের চাটনি, আর এই যে পাঁপড় ভেজেছি। এই পাঁপড়গুলো দিদি নিয়ে এসছে জানো তো। আর এই পাঁপড়গুলো খেতে কিন্তু আমার খুব, এমনি পাঁপড় ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, তার মধ্যে এই পাঁপড়টা না খুব ভালো লাগে, ওই জন্য দিদি নিয়ে এসছে। তো আমার জন্যই বিশেষ করে ভেজেছি, বাচ্চাটা কেউ খাবে না। আর ভেজে কি করেছি বলো তো, ভেজে মা বলেছিল একটা ওই যে প্লাস্টিকের আছে না চিকচিকি কাগজগুলো, তো ওর মধ্যে বেঁধে রাখতে। তো আমার সেটা মাথা থেকেই বেরিয়ে গেছে, আর নিয়ে গেছি ফ্যানের নিচে। আর খাওয়ার সময় দুপুরবেলা যা হয়েছে না কি বলবো, মানে দাঁত দিয়ে টেনে টেনে ছিঁড়তে হয়েছে পাঁপড় ভাজা। তো যাই হোক বন্ধুরা, ওকে খেতে দেওয়ার পরে ও কিন্তু ডিউটি বেরিয়ে গেছে। ও তারপরে আমি চলে এসেছি এই যে রান্নাঘরের, কারণ রান্নাঘরের কাজগুলো তো কমপ্লিট করতে হবে। তো বাসন মাজা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ওই যে নিচে বসে বসে বাসনটা মেজে নিয়েছি। আর তারপরে সিঙ্কে জল উঠেছে। তো দিদি বলছে এতদিন 1 সপ্তাহ হয়ে গেছে জলের কোনো স্পিড নেই জানো তো, সিঙ্কেও ঠিকঠাক জল ওঠে না। তো আজকে দেখলাম জল উঠেছে, কিন্তু যেহেতু আমি ভেবেছি যে জল তো উঠবে না, ওই জন্য নিচের কলটা, সিঙ্কের নিচে যে কলটা আছে ওই কলটা খুলেই কাজ করে নিয়েছি। কারণ বাইরে যা রোদ, ওই রোদে বসে বাসন মাজা যাবে না, অসম্ভব অসম্ভব, মানে পিঠ পুরো জ্বালিয়ে দিচ্ছে ওই রোদে কাজ করতে গেলে। ওই জন্য ওইখানে বসে বাসনগুলো মেজে নিয়েছি। তারপরে এই যে রান্নাঘরের যে গ্যাস মোছা, সিঙ্কটা ধোয়া, তো সেগুলো সব কমপ্লিট হয়ে গেছে। এই যে চলে এসেছি কিন্তু আমার ঘরে। এসেই দেখো আগে পর্দাটাকে সরালাম, আর বাবান কিন্তু আজকে এই ঘরে বসে পড়েছে জানো তো, কারণ দিদি আর তোতা পাখি তো ওই ঘরে ঘুমায়, ওই জন্য ওই ঘর, আর ওরা একটু দেরি মানে একটু দেরি লেট পর্যন্তই ঘুমায়, ওই জন্য স্যার তো সে 8:30টায়, ওই জন্য আমরা আজকে সকাল সকাল সব ঘুম থেকে উঠে গেছে। আর বালিশগুলো কিন্তু আমার তোলাই ছিল, দেখেছো, সেই জন্যই আর কি তোলা ছিল। তো বাবান তো এই ঘরে পড়েছে। আর পড়ার পরে যে
বিছানাগুলো তো ভালো করে ঝাড়তে হবে। তো ঝেড়ে ঝুড়ে একদম পরিষ্কার হয়ে গেছে। আর এই দুটোকে দেখো খাটে বসতে দিইনি, তারও একটা কারণ আছে, সেগুলো নয় তোমাদেরকে পরে বলছি। এই ঘর সবই পরিষ্কার। আর যেহেতু উজালাটা আনা হয়নি, আজকে নিয়ে আসবো, তো ওই জন্য চাদরগুলো রেখে দিয়েছি। একটু সাদা সাদা চাদর তো, একটু কাচার পরে যদি উজালা দিই তো খুব ভালো লাগে, ওই জন্য আর কি কাচলাম না, উজালাটা এনেই আর কি কাচা হবে। তো এদিকে দেখো রান্নাঘরটাও কিন্তু একদম পরিষ্কার। এখন চলে যাব স্নানে। আর দিদি গেছে, ওই জন্য আমি একটু বসে আছি। কারণ তো দিদি তো স্নান করতে গেছে, ওই জন্য তোমাদেরকে শেয়ার করে নিলাম যে কাজকর্ম ঘর বাড়ি একদম পরিষ্কার। তো চলো, ওরা যে কেন নিচে বসে আছে সেইটা তোমাদেরকে দেখাই। এই দেখো, এই ঘর যতক্ষণ আমি ওই ঘরটা গোছাচ্ছিলাম ওই ঘরে যেতে দিইনি, এই ঘরে বসে ওরা খেলছিল। তো দেখো বিছানাটা দিদি কিন্তু পরিষ্কার করে টান টান করে চাদর, তবেই কিন্তু ঘর বাড়ি পরিষ্কার করে তবে স্নান করতে গেছে। আর ওরা কি করেছে দেখতে পাচ্ছ, তো ওই জন্যই খাটে বসতে দিইনি। তো এই যে আমি স্নান টান করে চলে এসেছি, আর বাচ্চাগুলোর খাওয়া হয়ে গেছে, মা খেয়ে নিয়েছে, আর বাবু ওই ঘরে খাচ্ছে। তো আমি আর দিদি বাকি আছি। তো চলো দিদি কি করছে দেখা যাক। আর স্নান করে উঠেও ঘামছি, দেখতে পাচ্ছ এতটাই গরম আমাদের এখানে, একটুও কিন্তু গাছের পাতা নড়ছে না, আর প্রচণ্ড রোদ। তো চলো, এই যে দেখো দিদি আমার জন্য বসে আছে আর বসে বসে ফোন ঘাটছে। তো এখন আমি আর দিদি খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা সন্ধে হয়ে গেছে, সন্ধে বেশ খানিকক্ষণ হয়েছে, এখন প্রায় রাত 8টা মতন বাজে। আর এই যে কর্তামশাই এখন আসলো ডিউটি দিয়ে। তো মাসকাবাড়ি মাল তো অনেক দিন আগেই শেষ হয়ে গেছে, আজকে 7 তারিখ না 8 তারিখ আছে, মনে হয় 7 তারিখ। তো এই যে এখন দুজনে মিলে বেরিয়ে যাচ্ছি, মাসের সদাইটা করব। তো বন্ধুরা চলে এসেছি যেখান থেকে প্রত্যেকটা মাসে আমরা সদাই করি, সেই জায়গায় চলে এসেছি, একটা মল। তো এই যে ম্যাগিটা দেখতে পাচ্ছ, এই একটার সাথে একটা কিন্তু ফ্রি আছে, এই জন্যই আমাদের এখানে আসা। আর এই মলের প্রত্যেকটা এর ওপরে মশলার ওপরে যদি বড় প্যাকেট নাও, এই দেখো ওই যে বড় প্যাকেটগুলো, তো এইগুলোর সাথে প্রত্যেকটা কিন্তু ফ্রি আছে। তো এই জন্যই এখানে আসা। আর এই যে আমি মানে সদাই টদাই করে বাড়ি চলে এসেছি, আর কিন্তু সদাইটা প্রায় গোছানো হয়ে গেছে। তো মাসকাবাড়ি যা যা লাগে সবই নিয়ে এসেছি। এই ম্যাগিটা কিন্তু আমার কর্তামশাই খায়, ছেলে একটুও খেতে চায় না। এই যে ছেলের জন্য চকোস আনা হয়েছে। আর এই যে ডাল, 3 কেজি ডাল, 3 কেজি চিনিটা আমাদের একটু বেশিই লাগে, কারণ ওই চাটনি খাওয়া হয় তো ওই জন্য চিনিটা লাগে, একটু কাঁচা বাদাম। আর এই যে চকোস, এটাও কিন্তু একটা প্যাকেটের সাথে একটা প্যাকেট ফ্রি, ওই জন্যই এখানটায় যাওয়া, জানো তো খুবই মানে আর কি উপকার হয়, যে মানে সেভ হয় অনেক জিনিস, ওই জন্যই এখানে যাওয়া। আর তার সাথে দেখো একটা ব্যাগ কিনেছি, আসলে বাবানের খেলার ব্যাগটা ছিঁড়ে গেছে, তো ওটা নেওয়া যাচ্ছে না, চেনটা কেটে গেছে, চেনটা ঠিক করে নিলেই নেওয়া যায়। তো ভাবলাম চলো একটা ব্যাগই নিয়ে নিই, ব্যাগটা কিন্তু বেশ বড় বেশ। তো এই যে সদাই টদাই গুছিয়ে একদম ঘর বাড়ি গুছিয়ে মুছে নিয়ে তারপরে তোমাদেরকে শেয়ার করছি। আর আমি ঘেমে চেড়ে একদম একাকার হয়েছে, আমাদের ঘর এত গরম যেন মনে হয় কি মানে গুদম ঘর, এত গরম এত গরম। সব ঘরেই গরম, কিন্তু আমাদের ঘরটা যেন বেশি গরম। তো এই যে দেখো, দেখে নাও বাচ্চারা কি করছে, যেহেতু বাবানের ড্রয়িং ক্লাস আছে আগামীকাল, ওই জন্য ও আঁকাটা কমপ্লিট করছে। তো বন্ধুরা তোমাদের সাথে অনেক বকবক করলাম, তো চলো আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি, দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। তো চলো, আর ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে কালকে। আর এই আঁকাটা যখন কমপ্লিট হয়ে যাবে তো কালকের ভিডিওতে তোমাদের শেয়ার করে দেবো, ঠিক আছে।